2025 সালে শেষ হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ। 4 বছর পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ পদগুলো নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে দফায় দফায় আলোচনা চলছে। পদ প্রত্যাশীরা বলছেন, সংগঠনকে মজবুত করার পাশাপাশি পতিত ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলায় ভূমিকা রাখতে চান তারা। ইফতেখার রেজার রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগের লড়াই সংগ্রাম, নির্যাতন, গুম খুন, হামলা মামলা আর ভয়ের দুর্গম পথ মারিয়ে রাজনৈতিকভাবে সুদিনে এসে পৌঁছেছে বিএনপি। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, বিএনপির ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে। কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে, বছর হতে চলল। নতুন কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য পদের প্রত্যাশীরা দৌড়ঝাঁপ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের দ্বারে। কে বা কারা দায়িত্ব পেতে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের? একঝাঁক তরুণ, আন্দোলন সংগ্রামে অগ্রগামী ও পরীক্ষিত নেতারা আশা করছেন এবার তাদের সুযোগ দেওয়া হবে। যারা রাজপথে ছিলেন, শ্রম ঘাম দিয়েছেন, সেই ত্যাগীদের নিয়েই আমি মনে করি বিগত দিনের ন্যায় সামনে সেভাবে কমিটি হবে, যেই কমিটি দিয়ে ওনার একজন সহকর্মী হিসাবে তাকে সহযোগিতা করতে পারে, ঠিক সেরকম কমিটি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এবং ত্যাগীদের মূল্যায়ন হবে। ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। বিগত 16-17 বছর একটানা যারা এই দলের পক্ষে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে শ্রম ঘাম মেধা জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছে, এদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে আমি মনে করি দলটা ক্ষতিগ্রস্ত হবে। দায়িত্ব পেলে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন পদ প্রত্যাশীরা। আমি যেহেতু এখানে দপ্তরের কাজ করেছি, আমি মনে করি আমি দায়িত্ব পেলে এই যে কমিউনিকেশন, এটা কাজে লাগিয়ে এই দলটাকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে পারবো। এই নিষিদ্ধ আওয়ামী লীগকে মোকাবেলা করেই আমরা কিন্তু গত 17 বছর টিকে আছি। ইনশাল্লাহ আগামী দিনেও দায়িত্ব পেলে এদেরকে মোকাবেলা করার জন্য যা যা করণীয় আমরা সর্ব ধরনের প্রস্তুতি আমাদের আছে ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো ছাড় নয়। সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের সহযোগিতার কথা বলেন স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি। নতুন নেতৃত্ব আসুক, নতুন নেতৃত্ব আসলে সংগঠনটা চলমান থাকবে, ভালো থাকবে। সবাইকে নিয়ে আমরা যেভাবে এই সংগঠনটাকে চালিয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এই নেতৃত্ব দেবে তারা এই সংগঠনটাকে সেভাবে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে, সকলের সাথে সম্পর্ক বজায় রেখে, সকলের মতামতের ভিত্তিতে সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই প্রত্যাশা। নতুন নেতৃত্ব আসলে স্বেচ্ছাসেবক দল আরও গতিশীল হবে বলে আশাবাদী বর্তমান কমিটির নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।